দিনভর রাজনৈতিক তরজা, রাজনৈতিক টানাপোড়েন, মিছিল, মিটিং, একে আক্রমণ, তাকে আক্রমণ, কিন্তু মাথা ভাঙায় এ এক অন্য রকমের ছবি। তৃণমূল কংগ্রেস কর্মীরা মিষ্টি খাওয়াচ্ছেন বিজেপির কর্মীদের। কেন? বিজেপি কর্মীরা অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাচ্ছেন। আজকে লক্ষ্মীর ভান্ডার শুধু কিন্তু তৃণমূলের লোকরা পায় না, বিজেপির লোকগুলো পায়। তাহলে বার্ধক্য ভাতা তৃণমূলের লোক পায় না, বিজেপির লোকগুলোও পায়। তাহলে এটাও একটা নজির সৃষ্টি করলাম যে আমরা কিন্তু ঘরটাও বিজেপির লোককে দিছি। তাহলে আমরা আজকে দিচ্ছি, আপনারা নিচ্ছেন, এরপরে আপনারাও চিন্তা ভাবনা করবেন কার পিছনে থাকবেন। যারা কাজ করবে তার পিছনেই থাকাটাই স্বাভাবিক, কারণ যে উন্নয়ন করে তার পিছনে থাকাটাই স্বাভাবিক। দলে টানার চেষ্টা রাজেশ, কিন্তু এই বিজেপি কর্মী কতটা সক্রিয়, কিভাবে কাজ করেছেন বিজেপির জন্য, এটা জানতে চাইব। দেখো, মাথাভাঙ্গা 2 ব্লকে নিশিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের ভোগমারা এলাকায় বেশ কিছু বিজেপি কর্মীরা কিন্তু ঘর পেয়েছেন বাংলার আবাস যোজনার। এবং সেই খবর প্রত্যেকেই জানা রয়েছে এলাকায়। তো গ্রাম পঞ্চায়েত প্রধান সেই খুশিতে এলাকায় যান, বিজেপি কর্মীদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং তারা যে বাংলার আবাস যোজনার ঘর পেয়েছেন, বিরোধী দল হয় তাই তাদেরকে মিষ্টি মুখ করান। এবং একথা খোদ জানিয়েছেন যে বুথ সভাপতি রয়েছে বিজেপি, তিনি একথা স্বীকার করেছেন যে তিনি বাংলার আবাস যোজনার ঘর পেয়েছেন এবং প্রধান তাকে মিষ্টি মুখ করিয়েছেন। তবে ওই যে যার কথা বলা হচ্ছে যে বুথ কর্মী বিজেপি, তিনি যথেষ্ট সক্রিয় বলে আমরা জানতে পেরেছি এবং বাংলার আবাস যোজনার ঘর পেয়ে তিনি খুশি। বেশ বেশ। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রত্যেকটা পরিবারে যেমন দেওয়ার চেষ্টা আমরা করি, তারা আজকে বিজেপি পার্টিতে করছেন। তারাও আজকে বাংলার আবাস যোজনা পেয়েছেন, তারা ঘর করছেন, তারা ঘর পেয়ে খুবই খুশি। আমরা ওদের বাড়িতে গিয়ে ওনাদেরকে মিষ্টি মুখ করে আমরা আরও তাদেরকে সংবর্ধনা করে আসলাম, ওনারা যাতে এই উন্নয়নের সাথে আমাদের সাথে থাকে। এরকম মিষ্টিমুখ করায় তারা প্রচারের আলোয় আসার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 1,20,000 টাকায় আবাস যোজনার ঘর। সেই ঘর 1,20,000 টাকা, সে ঘর তো দূরের কথা, ঘরের বারান্দাও হয় না। এরা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় আবাস যোজনা যেটা আছে, সেই আবাস যোজনার নামের যে তালিকা, সেই নামের তালিকা কেন্দ্রের কাছে দিতে ব্যর্থ। বুথ সভাপতিকে মিষ্টিমুখ করায় হয়তো প্রচারে আলোয় আসার চেষ্টা করছে মাত্র। আর পাঁশকুড়ার কাণ্ড দেখুন, এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, বনসৃজন প্রকল্পের গাছ 20-25টা গাছ কেটে নিয়েছেন তিনি, এরকমটাই অভিযোগ তার বিরুদ্ধে। কৈনাঞ্চক থেকে লক্ষাকুড়ি পর্যন্ত যে রাস্তাটা গেছে, আমাদের পঞ্চায়েত থেকে কিছু গাছ লাগিয়েছি। ওদেরকে ওই রাস্তা দিয়ে যেতেছিলাম, ওদেরকে কথা দেখে ওকে বারণ করছি, বলে গাছ কাটছি না, পঞ্চায়েত থেকে লাগিয়েছি। ওরা কথা শুনছে না। বিজেপির মণ্ডল সভাপতি সুজিত ভৌমিক, ওরা 3 জন, সুশান্ত মাইতি ওতে যুক্ত ছিলেন না, আমাদেরকে অঞ্চলে জানায় না, ওরা নিজেরা কেটে নিয়ে যাচ্ছে। 300টা গাছ মানে লাগিয়েছিলাম, 20-25টা গাছ এরকম করে লিয়ে কেটে নিচ্ছে। পঞ্চায়েত প্রধান একেবারে থানা বন দফতরে নালিশ জানিয়েছেন। কিন্তু পরের প্রশ্নটা হচ্ছে সুজিতের কাছে, এই গাছ কেটে পিকনিকের বিষয়টা কি? রান্না, খাওয়া দাওয়া, বাহ, বনভোজন, এসবের একটা আয়োজন ছিল। আর সেখানেই এই বিজেপি নেতা, যারা এখন ক্ষমতাতে নেই, বিরোধী দলের নেতা, তারা যেটা শাসক দলের বিরুদ্ধে বেশি এই ধরনের অভিযোগ পাওয়া যায়, আইনকে হাতে নিয়ে যেখানে সবুজ প্রকল্প সরকারি জমিতে সেই গাছ কেটে নিয়েছে। তবে অস্বীকার করেননি, স্বীকার করেছেন, বাহানা দিয়েছেন এবং সেখানে আবার ফাইনও দিয়েছেন। কিন্তু করবেন কেন? যেখানে সবুজের কথা বলছে, সবুজায়নের কথা বলা হচ্ছে, তখন বিরোধী দল তাদের দায়িত্ব আরও বেশি। তারা লক্ষ্য নজর করবে এ ধরনের অপরাধ যেন না হয়, দুর্নীতি যেন না হয়। এখানে কিন্তু দেখলাম কি না, পাঁশকুড়ায় ঘটনা যেখানে দেখা গেল বিজেপি নেতা মণ্ডল সভাপতি তিনি একেবারে মাতব্বর, তিনি কয়েকজনকে নিয়ে গাছ কেটেছেন।
তবে বুঝতে পারলাম, মানে গাছ লিখিতভাবে- কাটলেন কারো অনুমতি নেই, নিজে কাটলেন, বিজেপি প্রধান বিরোধী দল বলে হয়তো তার বেশি ক্ষমতা ভেবে ফেলেছেন, পিকনিকও করলেন, আবার ফাইনও দিলেন। আমাদের লক্ষাগুড়ি থেকে হরিনারায়ণ চক যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, বিপজ্জনকভাবে ওই মরা গাছগুলি 4 পিস আমরা কেটেছি। যথারীতি 1-1.5 মাস পরে আমাদের কাছে একটা থানা থেকে ইনফরমেশন আসে যে আপনাদের নামে কেস হয়েছে। গাছের বিষয়টা যেহেতু যে ফরেস্ট থেকেই পারমিশনটা নিতে হয়, এই জন্য ডাইরেক্ট আমরা ফরেস্ট অফিসে গিয়েছিলাম। আমার কাছে তার কপিও রয়েছে। বিডিও থেকে আমাদের যে ভুলবশত কাজ হয়েছে আমরা তো বুঝতে পারি না, বিডিও থেকেও আমাদের একটা রিসিভ কপি রয়েছে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের যেসব নোটিশ করেছিল আমরা সেগুলো রিপোর্টে করেছি এবং আমাদের নামে যে 3 জনের নামে যে কেস হয়েছে আমরা 1150 টাকা করে ফাইন ওখানে ভরে এসেছি। সোদপুর মধ্যমগ্রাম সংযোগকারী এটা একটা ব্রিজ, এই ব্রিজে দীর্ঘদিন সংস্কার হচ্ছে না, ফাটল ধরেছে, ভয়ঙ্কর অবস্থা এই ব্রিজে। কেন ব্রিজটা সংস্কার করা যাচ্ছে না? রাস্তা সারাই না হওয়াতেই নাকি এই ব্রিজের সংস্কার হচ্ছে না। ওভারব্রিজ মেরামতি, ওভারব্রিজের মেরামতি একেবারে থমকে রয়েছে। কেন থমকে রয়েছে? কতদিন আগে সংস্কার হয়েছিল, এখন কতটা প্রয়োজন? কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, দেখো অয়নদা, পানিহাটি এই যে ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এবং 1989 সালে বামফ্রন্ট সরকারের আমলে কিন্তু এই ব্রিজের শুভ সূচনা হয় এবং তারপর থেকে কিন্তু সংস্কার সেভাবে হয়নি এই ওভারব্রিজের। এবং সোদপুরের সঙ্গে মধ্যমগ্রাম এবং বারাসাতের কিন্তু একদম সংযোগকারী গুরুত্বপূর্ণ এই ব্রিজ এবং প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন এবং ব্রিজের যে একদম অর্থাৎ নিচের যে বেয়ারিং, সে বেয়ারিং কিন্তু পুরোপুরি বসে গিয়েছে এবং ভগ্ন দশায়। কি হবে তাহলে, কি হবে? যখন তখন বড়সড় দুর্ঘটনা। দেখো যেটা জানা যাচ্ছে যে এই যে ওভারব্রিজ বন্ধ করতে হবে 2 মাসের জন্য এবং পিডব্লিউডি এই কাজ করবে, কিন্তু সমস্যা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই ব্রিজ বন্ধ করলে এই যে বেশি সংখ্যক যে গাড়ি যাতায়াত করে তাদেরকে কিন্তু একফোর্ট রোড দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করাতে হবে প্রশাসনকে। কিন্তু সমস্যা হচ্ছে যে টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তার কাজ হচ্ছে না এবং এই আমরা চাই একফোর্ট রোড তাড়াতাড়ি সারানো হোক, না হলে এই ব্রিজের তো দুর্ঘটনা ঘটতে পারে। একফোর্ট রোড তৈরি হয়েছে, গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে। একফোর্ট রোড, গুড ইনফরমেশন ফর একফোর্ট রোড টু ঘোলা 3.5 কিলোমিটার পিডব্লিউডি আসছে এবং ওরা কাজটা করছে। কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7 crores। ব্যাপারটা হচ্ছে যে এফোর্ট রোডের কাজ করবে পিডব্লিউডি। অ্যাকচুয়ালি সোদপুর ফ্লাইওভারের মেনটেন্যান্সটা পিডব্লিউডি করে এবং তাদের ব্যারাকপুর ডিভিশন করে। আমার তার সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবারই কথা হয় যে ডিভিশন আছে পিডব্লিউডি, তারাই ফ্লাইওভারের কাজ করবে এবং তাদের বিয়ারিংয়ের কিছু প্রবলেম আছে, এই বিয়ারিংগুলো চেঞ্জ করবে ওরা। আমার সাথে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে এন্ড অফ মে তারা ফ্লাইওভার বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে।